4 মুড়া বিক্রি করেন 20 টাকা। 4 মুড়া 20 টাকা। মাশাআল্লাহ। 40 40 80 80 আর 30। টানা 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে, ফলে রাস্তাগুলো একদম কর্দমাক্ত হয়ে গিয়েছে। এই কর্দমাক্ত রাস্তা দিয়ে মানুষ হাট বাজারে যাচ্ছে, বাড়ি থেকে বের হচ্ছে। ভিউয়ার্স, গ্রামের এই কর্দমাক্ত রোডগুলো হারিয়ে যাচ্ছে কালির আবর্তনে। এই রাস্তাগুলো দিয়ে হাঁটলে সতর্কতার সহিত হাঁটতে হয়। আমি পৌঁছে গিয়েছি দৌলতখান হাট বাজারে। দেখাবো এই বাজারের হাটের বর্তমান পরিস্থিতি, মাছের দাম, শাকসবজির দাম ইত্যাদি সকল কিছু দেখাবো এই ভিডিওতে। তাই দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? পাঙ্গাস মাছের কেজি কত টাকা করে বিক্রি হচ্ছে? আচ্ছা, 180 60 এক এক সময় এক এক রকম না? এখন বর্তমানে কত করে চলে? বর্তমানে 80 টাকা থেকে 70 টাকা থেকে 200 টাকা। কোনো ঠিক নেই। এক এক সময় মানে এক একজন এক এক রকম। এক বাজারের মধ্যে আর 3 রকম চলে মাছ। ও আচ্ছা, এক একজন আছে। মানে মাছ বেশি তো এই করে মাছ বেশি দিকে আমি তালাতালি করে ব্যস্ত আছি। এক একজন এক এক রকম কেজি ভাই বিক্রি করছে। যে একজনের কাছে 150, একজনের কাছে 160 হইলে 80 টাকা। আচ্ছা, 70 টাকা বেচে, কিলো হইলে 150 টাকা, 70 টাকা। ও যার যার কেনা রেট অনুযায়ী সেই অনুযায়ী বিক্রি করছে। আচ্ছা, মানে কোনটা কিনা বেশি, কোনটা কিনা কম। বুঝতে পারছি। তেলাপিয়া মাছগুলোর কেজি কি হয় বিক্রি? কত 200 টাকা 220 টাকা বেচে। 200 টাকা 220 টাকা। বর্তমান বাজারে কি মনে করেন যে এটা বর্তমান বাজারে একটু দাম কমই আছে, অতীত থেকে বর্তমানে একটু কম, সেটাই মনে করেন? কিনা হিসাবে একটু কম। কেনা হিসেবে একটু কম, যেহেতু সাগরের মাছগুলো বা নদীতে যে মাছগুলো নাই সেই হিসাবে মাছগুলো এই হিসাবে একটু দাম কম। একটু না হচ্ছে। কিনা 250 টাকা বেচা গেছে। এক সময় 250 টাকা বেচছে, 270 টাকা বেচছে, বর্তমানে 220 টাকা। মানে এক এক সময় এক এক রকম বিক্রি হচ্ছে। আচ্ছা, একটু আমরা সাহেবের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ইলিশ মাছ কোনটার দাম কত? আমি বিভিন্ন দাম আর বেশি আনি। এটার দাম কত বেছেন আলি? এটা আলি ভরবো 1200। 1200 না? আর এটা? এটা 900। আর যে ফোয়া মাছ দেখতেছে এটা হইলো 600, আর ওইটা হইলো 800। 800। বর্তমান বাজারে আপনারা কি মনে করেন, এগুলো কি দাম কম না বেশি? এইভাবেই হ্যাঁ, বর্তমান বাজারে এইভাবেই চলে। এভাবেই চলে না? আবার নদীর মাছ হলে আর কমে দেবে। নদীতে এখন মাছের পরিমাণ কেমন? কম ভাইয়া, কম দেখি তো দাম বেশি। নদীতে মাছের পরিমাণ কমার কারণে বাজারে মাছের দাম একটুখানি বেশি না? আর যদি মাছের দাম বেশি থাকতো তাহলে মাছের দাম আরেকটু মাছ যত দাম বাড়ে বেশি। মাছ যদি হতো এসব মাছের কেজি থাকতো 600 500, আর পোয়া মাছের কেজি থাকতো 400 450 500। এই বুঝি মাছের দাম, মাছ নদীতে নাই বিদে কি মাছের দাম একটু বাড়তি। আমাদের এই দৌলতখান বাজারে বিভিন্ন রকম বিভিন্ন প্রকারের মাছ রয়েছে এবং এই মাছগুলোর দাম এক এক সময় এক এক রকম থাকে, কারণ এটা নির্ভর করে সম্পূর্ণ মেঘনা নদী কিংবা বঙ্গোপসাগরের উপরে। যখন বঙ্গোপসাগর মাছগুলো একটু বেশি হয় অথবা মেঘনা নদীর মাছগুলো একটু বেশি হয় তখন এখানকার মাছের দামগুলো একটু কম হয়, ফলে সাশ্রয়ীভাবে এখানকার মানুষ কিনতে পারে। তা এখনও বাজারে অনেক ভরপুর মানুষ রয়েছে, বোঝাই যাচ্ছে যে তারা আনন্দের সাথে মাছগুলো ক্রয় করতেছে। আমি ধাপ বাই ধাপ আমাদের সকল কিছু দেখাবো। এটা একদম সাশ্রয়ীভাবে তো কিনতে পারছে না ভাই? জি, একদম সাশ্রয়ীভাবে কিনতে পারছে, আমরা আশা করি। আমরা ইনশাআল্লাহ সবগুলো একটু দেখাবো, ওনাদের সহযোগিতা নিয়ে। পোয়া মাছ, ইলিশ মাছ, তেলাপিয়া ও পাঙ্গাস মাছ সহ অনেক রকম মাছ রয়েছে এ বাজারে। বাজারে একটু বড় সব মিলি বহু মাছ রয়েছে এই বাজারে। ভাই এই মাছগুলোর দাম কত বিক্রি করেন? 180 টাকা না? আর পাঙ্গাস 170। তাহলে মোটামুটি তো কমই আছে বর্তমান বাজার হিসেবে। বাজার হিসেবে কম আছে না? আর এইখানে সেই মাছগুলো পানিতে রাখা হয়েছে যাতে মাছগুলো মরে না যায়। আচ্ছা, পাঙ্গাস মাছগুলো পানিতে রাখা হয়েছে, কারণ জিজ্ঞেস করলে তিনি আমাকে জানান যদি মাছগুলো মরে যায় তাহলে
মাছের দাম একেবারেই কমে যায়। যাতে মাছের দাম পাই কিংবা উপযুক্ত দামে বিক্রি করতে পারি, সেজন্যই মাছগুলোকে পানিতে রাখা হয়েছে যাতে সতেজ ও জীবিত থাকে। এছাড়াও তাকে জিজ্ঞেস করলাম তেলাপিয়া মাছ কেন রাখলেন। উনি আমায় একই উত্তর করলেন, এজন্যই মাছগুলোকে সতেজ রাখা। এখানে এ ভাই চিংড়ি মাছ বিক্রি করতেছেন। কেজি 600 টাকা, কিন্তু প্রতি ভাগের দাম হচ্ছে 200 টাকা। 2 ভাগে 800 টাকা, 400 টাকার মাছ। উনি বললেন 2 ভাগে হাফ কেজি হয়। কেজি 600 টাকা, কিন্তু 2 ভাগে হাফ কেজি হয় 400 টাকা। এভাবে একটু প্রশ্ন করলে উনি হতবিম্ব হয়ে যান। তবে খুচরা বিক্রি করলে দাম একটু বেশি পড়বে বলে ওনারা আমাকে জানান। একত্রে বিক্রি করলে যে দাম পাওয়া যায়, খুচরা বিক্রি করলে তার চেয়ে একটু দাম বেশি পাওয়া যায়। কেউ যদি একত্রে নেয় তাহলে তাকে কেজি 600 টাকায় বিক্রি করা হবে, কিন্তু কেউ যদি এভাবে খুচরা নেয় তাহলে প্রতি ভাগ তাকে 200 টাকায় দিতে হবে। কিংবা 2 ভাগ যদি কেউ একত্রিত নেয় তাহলে তার কাছে আমি 300 টাকা বিক্রি করব। এই ধরনের তথ্য তিনি আমাকে জানান। ভিউয়ার্স, আমি খুবই দুঃখিত মূল ভিডিওর সাউন্ডটি না হওয়ার কারণে। কেন হয়নি আমি জানি না, হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে মূল ভিডিওর সাউন্ডটি হয়নি। শেষ পর্যন্ত দেখতে থাকুন কাঁচা মালের বাজার সহ আরও বিভিন্ন মাছের প্রকৃতি। এটা তো একটু রহস্যজনক। উনি আমাকে বলেন এই চিংড়ি মাছগুলো যদি সাদা হয়ে যায়, অর্থাৎ নষ্ট হয়ে যায়, তাহলে ওনার বউ ওনাকে মারবে। এখানে তিনি বোঝাতে চেয়েছেন এই মাছগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে উনি যে দামে কিনেছেন তা আর পারবেন না। এখানে দেশি অনেক মাছ রয়েছে, সব মাছগুলো ধীরে ধীরে দেখতে থাকুন। এ থালা রয়েছে টাকি মাছ, যা একেবারে ফ্রেশ দেশি, এবং এই থালে রয়েছে শিং মাছ ও মাগুর মাছ। সবগুলো মাছই একদম টাটকা দেশি মাছ। হাত দিয়ে টাচ করতেই মাছগুলো নড়ে ওঠে। এ থালে রয়েছে টাকি মাছ সহ বিভিন্ন প্রকার মাছ, ফলে একে ফার্স্ট মাছ বলা হয়। ভিউয়ার্স, এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছ। আমি ওনাকে জিজ্ঞেস করাই, উনি বলেন আমি এই মাছগুলো বিক্রি করেছি 150 টাকায়। অর্থাৎ ওনার হাতে যে ব্যাগটি রয়েছে এই ব্যাগের মাছগুলো উনি 150 টাকায় বিক্রি করেছেন, এবং থালের যে মাছগুলো রয়েছে এই মাছের দাম 350 টাকা। উনি আমাকে জানান কেউ যদি ক্রয় করে তবে তাকে কিছু কম দামে বিক্রি করব। এভাবে চলে দৌলতখানা হাটের মাছ কেনা বেচার দাম। থালের এই টাকি মাছগুলোর দাম উনি দিয়েছেন 500 টাকা। তবে কেউ যদি ক্রয় করেন তাহলে মূল্য হিসেবে আরও কম দামে উনি বিক্রি করবেন। এগুলো একদম টাটকা দেশি মাছ, তাই এই মাছগুলোর দাম একটু বেশি। এখানে যেই মাগুর মাছগুলো রয়েছে এই মাগুর মাছগুলোর দাম কিংবা শিং মাছের দাম উনি বলেন কেজি 1000 থেকে 1200 টাকার মধ্যে। এভাবেই এই মাছগুলো বিক্রি করি আমি। চলছে দৌলত খান উত্তরমাতা হাট বাজার মাছের। তিনি বলেন এই মাছগুলো যদি কেউ ক্রয় করে তাহলে আমি তাকে কম দামে দেব। এছাড়াও এখানে আরও বিভিন্ন প্রকার মাছ রয়েছে যা প্রথমেই আপনাদেরকে আমি দেখিয়েছি। এভাবে তিনি এখানকার মাছ বিক্রি করে যাচ্ছেন। উনি জানান যে পরিবারের আর্থিক সহযোগিতা এভাবেই যোগান দিতে হয়। এখানে রয়েছে একদম দেশি প্রকৃতির মাছ, যা একদম খাঁটি মাছ।
এই মাছগুলো বিল থেকে ধরা হয়, পুঁটি মাছ, এবং রয়েছে খলসা মাছ। দেখতেই পাচ্ছেন এগুলো আমরা ফেসবুকে পোস্ট করেছি ছবি আকারে। আজকে আপনাদেরকে দেখাচ্ছি একদম ভিডিওতে, যা চোখের শান্তি, মনের শান্তি। ওনাকে আমি বলি এই মাছগুলো কোথা থেকে আনা হয়েছে। তিনি আমাকে বলেন এই মাছগুলো বিল থেকে ক্রয় করে এনেছি। আচ্ছা, জিজ্ঞেস করি মাছগুলোর কেজি কত, অথবা এখানে যে ভাগ রয়েছে ভাগের দাম কত। উনি বলেন প্রতি ভাগ 50 টাকা করে বিক্রি করছি। আমি বললাম মাছগুলোর দাম একটুখানি বেশি হয়ে গিয়েছে, যদিও এগুলো একেবারে দেশি প্রকৃতির মাছ এবং যেথায় সেথায় পাওয়া যায়, তাই মাছগুলোর দাম একটু বেশি হয়ে যায়। উনি আমাকে জানান এই মাছগুলোর দাম বেশি পড়েনি, 50 টাকায় বর্তমান বাজারে কি হয় সেই হিসাবে এই তাজা মাছগুলোর দাম একেবারেই বেশি হয় নাই। প্রিয় ভাই আমাকে জানান এই মাছগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে মাছগুলো আমরা বিক্রি করি না। পিছন থেকে একজনে ইশারা দিয়ে বলেন যে মাছগুলো নষ্ট হয়ে গেলেও বিক্রি করা হয়। ভিউয়ার্স, বাজারে ভেজাল থাকবেই, এটা দৈনন্দিন কাজ, ব্যবসার সুন্নত, কিন্তু সে প্রক্রিয়ায় আমরা চলি না। আল্লাহ রাসূল জানান কেউ যদি ব্যবসার সুন্নত প্রক্রিয়া করে তাহলে তার জন্য জান্নাত অবধারিত। এখন আমরা দেখাবো ভিউয়ার্স সবজির বাজারের পরিস্থিতি। আমরা দেখেছি মাছ বাজারের কেনা বেচা, দরদাম ইত্যাদি। এখন সবজি বাজারের পরিস্থিতি, পরিবেশ, দাম ইত্যাদি দেখব। তাই ভিডিওটি আর কিছুক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি চলমান, কিন্তু দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় বাজার ক্রয় বিক্রয় করতে মানুষ বাজারে চলে এসেছে। পেটের অভাব কে বোঝে? পেটের অভাব দূর করতে হলে শত বাধার মধ্যেও কাজ চালিয়ে যেতে হবে। প্রিয় ভিউয়ার্স, এই দোকানে রয়েছে হরেক রকমের সবজি, বরবটি, ঢেঁড়স, দুন্দুল, কাঁকরোল, মরিচ, এছাড়াও আর অনেক কিছু। চলুন জেনে আসি প্রতিটি সবজির দাম কিভাবে বিক্রি করা হচ্ছে। দুন্দুল বিক্রি করেন 60 টাকা এবং ঢেঁড়স বিক্রি করেন 50 টাকা। এই বরবটি বিক্রি করেন 40 টাকা, কাঁকরোল বিক্রি করেন 40 টাকা, কাঁচামরিচ বিক্রি করেন 100 টাকা। এছাড়াও কলার হালে বিক্রি করেন 40 টাকা। এভাবে সবগুলো সবজি বিক্রি করা হচ্ছে। এই দোকানের মালিককে জিজ্ঞেস করলে তিনি বলেন পূর্ব থেকে বর্তমান বাজারের দাম কোনো সবজির দাম একটু বেশি, কোনো সবজির দাম একটুখানি কম। ক্রেতাদেরকে জিজ্ঞেস করলে ওনারাও বলেন পূর্ব থেকে বর্তমান বাজারে দাম একটু বেশি, তবে বর্ষার ঋতুর কারণে এই দাম একটু বৃদ্ধি পেয়েছে। ওনারা জানান যদি সবজিগুলো বিক্রি না হয় তবে পচে যাবে, নষ্ট হয়ে যাবে, এবং বর্ষাতে সবজির দাম একটু বেশি থাকাটাই স্বাভাবিক বলে ওনারা মনে করেন। দোকানের মালিক আমাকে জানান ক্রেতারা সাশ্রয় দামেই এই সবজিগুলো ক্রয় বিক্রয় করতে পারছে। এই দোকানদার ভাই বিভিন্ন ধরনের শুটকি মাছ বিক্রি করতেছেন, মরিচ সহ বিভিন্ন শুটকি মাছ উনি বিক্রি করেন। টাকা এবং পেটের অভাব কখনো বয়সে ধার ধারে না, বয়সকে হার বানায় এই টাকা। শাক না, তাই তো এই বৃদ্ধ কাকা শাক বিক্রি করতে এসেছেন এই বাজারে। 60 টাকা মুড়া, 60 মুড়া 20 টাকা। এগুলো 5 টাকা মোটা না, 4 মুড়া বেছেন
20 টাকা। চার মুড়া বিক্রি করেন 20 টাকা। চার মুড়া 20 টাকা। মাশাআল্লাহ। আর এই যে লতি লতি এক মুড়া 20 টাকা। এক মুড়া 20 টাকা। আর যে আপনি যারা ধরছেন এর নাম কি? হ্যাঁ, যারা ধরে আছেন এর নাম কি? এটা ফাটের শাক। ফাটের শাক। এটা কত টাকা বিক্রি করেন? এটা 20 টাকা। মুঠা 20 টাকা। একটু বেশি হয়ে যাবে নাকি? না, মুড়া 20 টাকা। মুড়া 20 টাকা। কি মনে করেন মুড়া 20 টাকা বেশি না নাকি? শাকের মুঠা 20 টাকা বেশি না? আমরা বহুত কষ্ট করে রাখতে হয় 10 টাকা। আমার কি মনে হয় শাক একটু বেশি না কম দাম? আরে এই লিচার এগুলো বাদ। আমি বলেন না দাম কত? দাম কি বেশি না কম? অসুবিধা নাই। আপনার কাছে কি মনে হয় বেশি না কম? সমস্যা নেই বলেন। না, সমস্যা কি বেশি। বেশি দাম বেশি না? কত টাকা হলে আপনার কাছে সুবিধা হতো?